এই পৃথিবীতে তথা মহাবিশ্বে যদি কেউ সর্বাধিক পাপী হয়ে থাকে তা স্বয়ং ঈশ্বর। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, স্বয়ং ঈশ্বর সর্বাধিক পাপী। কারণ একটি মানুষ বা একটি প্রাণ যে গুণগুলিকে আশ্রয় করে অবলম্বন করে নিজেকে পাপী রূপে গড়ে তোলেন, সেই গুণগুলি সৃষ্টির পিছনে তোমার কিংবা আমার হাত নেই। যদি কারোর হাত থেকে থাকে তা সেই ঈশ্বরের। ঠিক তেমনই এই পৃথিবীতে সর্বাধিক পবিত্র যদি কেউ হয়ে থাকেন তাও তিনি সেই ঈশ্বর। কারণ একজন মানুষ যে গুণগুলিকে অবলম্বন করে আশ্রয় করে নিজেকে সাধু কিংবা পুণ্যাত্মায় রূপান্তরিত করে থাকেন, সেই গুণগুলি সৃষ্টির পিছনেও তার হাত। কাম, ক্রোধ, লোভ, হিংসা কিংবা ভক্তি, বিবেক, বৈরাগ্য কোনো কিছুর পিছনেই তোমার কিংবা আমার হাত নেই। এই সমস্ত গুণগুলি সৃষ্টির পিছনে সেই ঈশ্বরের হাত। তাই মানুষকে পাপী বলাই হয়তো মহাপাপ। পাপী যদি কেউ হয়ে থাকেন তা সেই ঈশ্বর, পবিত্র যদি কেউ হয়ে থাকেন তা সেই ঈশ্বর। তাই মানুষকে পাপী বলে কখনোই পাপের পথে ঠেলে দেবেন না। এই পৃথিবীতে কেউ পাপী নয়, সবাই তার সন্তান, সবাই পুণ্যাত্মা।